Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. কারণ আমি কোনোদিন মালা পরি না, মালা পরলেই আমার জ্বালা বাড়ে। একবার পড়েছিলাম, যা জ্বালা পেয়েছি, সে মালা এখনো আমাকে যন্ত্রণা দেয়, জ্বালা দেয়। সেই ভয়ে আর মালা পরি না। রাধে রাধে। হ্যাঁ, মালা পরার খুব নেশা হয়েছিল। দাদা বিয়ে করেছিল বলে আমি বলি, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। সেই যে মালা পরার জ্বালা, এখনো সে মালা জ্বালা দেয়। বাবা দরকার নেই, চলো প্রেম সে বলো রাধারানী কি জয়। মালা আমাদের কেন আমি গ্রহণ করি না জানেন? কারণ মালা হচ্ছে নিষ্কলঙ্ক ফুল। মালার ভালো নাম হচ্ছে মিলন। মিলনকে করালো একটি সূচ। এটি প্রেমাত্মা আর জীবাত্মা। প্রেমাত্মা হচ্ছে সুতো আর জীবাত্মা হচ্ছে ফুল। আর এদের সঙ্গে দুজনের মলন ঘটালো হচ্ছে গুরুদেব। সূচরূপী গুরুদেব দুজনকে একত্র করে দিয়ে করলো একটি মালা। তাহলে এই ফুলটা যদি গোবিন্দের গলায় যায়, ফুলটারও জীবন ধন্য, কৃষকটার জীবন ধন্য, বৃক্ষটারও জীবন ধন্য। অতএব আমি তো নরমাংস দেহ মানুষ, আমি তো আর সাক্ষাৎ সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান নয়। তাহলে আমার গলায় এলে মালাটা কি আর পুণ্য ফল পাবে? হয় এক ভক্তকে পড়াতে হবে, আর না হয় গোবিন্দকে পড়াতে হবে। তাই আমি আমার ছেলের জন্য রাখলাম। আমার এক মেয়ে এক ছেলে, ওই তো দাঁড়িয়ে আছে। ও আমায় খেতে দেয় বলে আমি খেতে পাই, ও আমায় চলাই বলে আমি চলি। ও যদি বলে তুই এখানে বসে থাক, আমি বসে থাকি। আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হলে আশা নাই পুরি। চলো আজকে যারা আয়োজন কর্তা, তারা আমার কাছে অভিপ্রাস করেছে, দয়া করে ধুঁয়ো দেবেন না। ধুঁয়ো দিলেই আমার গান বন্ধ হয়ে যাবে, আমি নিঃশ্বাস নিতে পারবো না। ধুঁয়ো যদি দেন খুব সরিয়ে দেন, ধুঁয়ো দেবেন না। বিদায় গো। তিনারা আস্বাদন করেছেন যিনাকে আমি মালা পরালাম আর যিনি আমাকে মালা পরাতে এসেছিলেন। উনি আমাকে বলেছেন খুব পুরনো লীলা, যেটা আপনারা বহুবার শুনেছেন, আর শুনতে ইচ্ছা নাই। সেই লীলাটির কথা বলেছে সাক্ষী গোপাল। কেন আপনারা বহুবার শুনেছেন, তবু বলে দিলাম। প্রারম্ভে আমরা যে গান শুনতে আসলাম, নাম শুনতে আসলাম, আমাদের সাক্ষী দেবে কে? গোপালই তো দেবে। কাতেব কান্তা কশ্যে পুত্র, সংসার সাগর অতীব বিচিত্র। তুমি কষ্ট করছো, তোমার সন্তান তার মহিমা দেবে না। বাবার আছে তো, হ্যাঁ, কিন্তু ও যেদিন কষ্ট পাবে সেদিন তার আমি থাকবো না। সেদিন ও টের পাবে যে বাবা যে বলতো আমি কেন শিখলাম না। হ্যাঁ, তাহলে কান্তা মানে স্ত্রী। স্ত্রী কিসের জন্য ছটফট করে? না শুধু সোনা দানা শাড়ি নেওয়ার জন্য। কিন্তু আমাদের মতো একটা স্ত্রী ছিল, যার নাম ছিল ধরা, যার নাম ছিল সাবিত্রী, যার নাম ছিল বেহুলা। তারা তো কোনোদিন আমাদের কাছে এমন আবদার করে বলেনি আমাকে সোনার বালা কিনে দাও, আমাকে সোনার দুল কিনে দাও। তারা শুধু গোবিন্দের কাছে বলতো, আমার সোনার স্বামীকে তুমি সোনা করেই আমার কাছে রাখো। আর যদি তোমার ইচ্ছে হয় আমার স্বামীকে তুমি তোমার কাছে নিয়ে যাবে, আমাকে আগে নিয়ে চলো, তারপর ওকে নিয়ে যাবে। এই হচ্ছে সতী নারীর বার্তা। চলো আজকে শুনবো সেই সচ্চিত্তমান দুজন মহান মানুষের কথা। অনন্ত কোটি বৈষ্ণবের চরণে প্রণাম জানাই, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে প্রণাম জানাই, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। আজকের লীলা সাক্ষী গোপাল।
ভগবান কৃষ্ণ গৌর অবতারে নদিয়ায় এসেছে আর ভক্তদের সেবা দিয়ে নিজে বিষ্ণুপ্রিয়াকে কাঙাল করে তিনি সন্ন্যাস নিয়েছেন। আর সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে আইলা, ওরে শান্তিপুরে আইলি সবে পারিষদ মিলিলা, ভক্তগণের সঙ্গে করি চলে গৌর হরি, চলে গৌর হরি। ওরে ঝাড়ি খণ্ডের পথ দিয়ে যায় তোরা করি, যায় তোরা করি। আর নগরের নারীগণ কেঁদে কেঁদে বলছে গেরুয়া বসনে পড়া, নদীয়াতে দিল ধরা, ও কোন মানুষ আইল দেশে রে, ও কোন মানুষ আইল দেশে। গেরুয়া বসন পড়া, নদীয়াতে দিল ধরা, ও কোন মানুষ যাইলা দেশে রে, ও কোন মানুষ যাইলা দেশে। স্কন্দে নয়ে ভিখারি ঝুলি, মুখে গরি নামের বলি, এমন করে কে সাজালো তোরে রে, ও তোর কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। সচি মাতা কাঁদছে বসে বসে রে, কখন মানুষ যাইলা দেশে। গেরুয়া বসন পড়া, নদীয়াতে দিল ধরা, ও কোন মানুষ যাইলা দেশে রে, ও কোন মানুষ যাইলা দেশে। কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রাই, কোথায় রইল খেলার সাথী সিদাম আর বলাই। কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রাই, কোথায় রইল খেলার সাথী সিদাম আর বলাই। তোর কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। তোর কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। সচি মাতা কাঁদছে বসে বসে, ও কোন মানুষ যাইলা দেশে। গেরুয়া বসন পড়া, নদীয়াতে দিল ধরা, ও কোন মানুষ হইল দেশে রে, ও কোন মানুষ হইল দেশে। মন বুঝি আর মানে না, না, মন বুঝি আর মানে না। ওর মন বুঝি আর মানে না, মন বুঝি আর মানে না। চরণ বুঝি আর তো সহে না, না, মন বুঝি আর মানে না। মন বুঝি আর মানে না, মন বুঝি আর মানে না। চলছে গো সকলে মিলে, পারিষদগণ মিলে চলছে বৃন্দাবনের পথে, ঝাড়িখণ্ডের পথ দিয়ে। আর একজন ভুল করে মানুষ তাকে দেখিয়ে দিল বনপথে, জানে বনের মধ্যে বাঘ ভল্লুক আছে, ওই নিমাইকে খেয়ে ফেলু। বাহ! আর ভক্তগণ কাঁদতে কাঁদতে চলছে, বলরে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন। আর নিমাই চাঁদ পাগল হয়ে যেই বনের ভেতরে ঝাড়িখণ্ডে ঢুকে গেল, বাঘ ভল্লুক তারাও নাচতে শুরু করেছে। আর তারা কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। বাঘে কাঁদে, ভল্লুক কাঁদে, কাঁদে পশুগণ, কাঁদে পশুগণ। কেউ গড়ে গড়ি দিয়ে ধরে প্রভুর রাঙা চরণ। কেন
যাও গো হরি, তুমি যাও গো হরি। কেন যাও গো হরি, কেন যাও গো আমার ভাবি কান্তি ওগো ভাবি কান্তি শিগোর হরি, কাঁদেছ হরি, কাঁদেছ হরি। তোমার ভাব কান্তি তনুসন করি, কাঁদেছ হরি, কাঁদেছ হরি। ওরে ভুলিব না ও, তোমায় ভুলিব না। ভাবছ হরি, কাঁদছ হরি, আমার ভাবি কান্তি বংশী ধারি, ভাবছ হরি, কাঁদছ হরি। সবাই মহাপ্রভুর শ্রীযুগল চরণ ধরি। ভাবছ হরি, কাঁদছ হরি। ওরে দেব না যেতে, তোমায় দেব না যেতে। ওরে কাঁদছ হরি, কাঁদছ হরি। ওগো ব্রজের লীলা সাঙ্গ করি, ওরে কাঁদছ হরি, কাঁদছ হরি। ওরে ব্রজের ভাব প্রকাশ করি। কাঁদছ হরি, কাঁদছ হরি। ওরে জয় রাধে শ্রী রাধে বলে, আরে কাঁদছ হরি, কাঁদছ হরি। আরে জয় রাধে শ্রী রাধে বলে, আরে কাঁদছ হরি। ও রাধে, 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 রাধে। বলো বলো এমন করে কাঁদছ হরি। প্রভু পশু পাখিকে বুঝিয়ে সুজিয়ে, বৃক্ষলতাকে বুঝিয়ে সুজিয়ে ঝাড়িখণ্ডের পথ দিয়ে প্রভু গেলেন বৃন্দাবন। বৃন্দাবন থেকে অনেক দিন পরে আসলেন ফুলিয়া, আর ফুলিয়া থেকে প্রভু পুনর্বার চললেন নীলাচলের পথে। আর সেই নীলাচলের পথে যাইতে যাইতে দেখা হলো সেই একটি বড় নদী, আর সেই নদীটার পাড়ে একটি বকুল বৃক্ষ, আর বকুল বৃক্ষের কাছে ছিল একটি তমাল গাছ। আর সেই তমাল গাছের তলে নিত্যানন্দ প্রভু বলছে, এখানে কেন এত মন্দিরের মতো ভগবানের মূর্তি দেখতে পাচ্ছি, কারণটা কি? তখন সেই গ্রামের একজন মানুষ তিনি নিমাই চাঁদকে দেখতে এসে নিমাই চাঁদকে সেই গুণবর্ণনা কথাটি বলছিলেন, যে এই বৃক্ষের মাহাত্ম্য কি, বা এতে এখানে কেন এত পাথর পড়ে আছে। বলে কি মাহাত্ম্য? না শুনবো সেই মাহাত্ম্য কথা।
উড়িষ্যার অন্তর্গত জাজপুর গ্রাম, ভাইরে জাজপুর গ্রাম, উড়িষ্যার অন্তর্গত যাজপুর গ্রাম, আর যাজপুর গ্রাম। সেই গ্রামে দুজন ব্রাহ্মণ, জনার্দন তার নাম গো, জনার্দন তার নাম। ওগো এই গ্রামে দুইজন ব্রাহ্মণ, করিব বর্ণন গো, শোনাব তার নাম। ওই গ্রামে দুজন ব্রাহ্মণ ছিল, সকলের নামই জনার্দন। জনার্দন মানে মানে সবাই পুজো করে, মানে সবাই ভাবে আমি ভগবান। যেমন আমাদের দেশে বিধানগুলো আছে না, কালী পুজো করলে ছাগল কাটতে হবে, নাহলে মা নাকি পুজো নেয় না। বিধান আছে গো মা। আর তোরাও একটা ছাগলকে ধরে নিয়ে আসলি, ধরে দিলি মে, মা কি খেলো দেখার দরকার নেই, মাকে ঠকিয়ে তোরা খেলি। কি কিনা আমি কালী পুজো করেছি, তুই মরিসনি, কালী পুজো করেছি, দুদিন পরে তুইও খেজুর গাছ হবি। বলে কেন? ওই জন্য বৈষ্ণবদের খেজুর গুড় খেতে নেই। এই খেজুর গাছকে জানেন? সুরত রাজা 108টা ছাগকে বলি দিয়ে দুর্গা মায়ের আরাধনা করেছে। দুর্গা মা তো সে প্যান্ডেলে নাই, পালিয়ে গেছে। বিনিময়ে অভিশাপ করেছিল ওই ছাগলগুলো, আজকে যেমন তুই আমাকে মারলি, সারা বিশ্বের মানুষ তোকে কেটে কেটে খাবে। তাই সুরত রাজা মৃত্যুর পরে এই খেজুর বৃক্ষ হয়ে আছে। দেখেন না খেজুর গাছের গলা কাটা হয়, হ্যাঁ? ও তো একবারে কেটে দিয়েছে, হন্তা কর, ছাগলটা চলে গেছে, এ যতদিন বেঁচে থাকবে এর গলা কাট। কি আর দেখেন না খেজুর কুলগুলো ওই ছাগলের অ্যান্ডুকুশের মতো। ওই জন্য বৈষ্ণব বিধানে আছে ভগবান বিষ্ণুকে খেজুর কুল দিতে নেই। কি এখন কে মানে বাবা সব দিয়ে দিচ্ছে। পরম বৈষ্ণবীকেও দিতে নেই, দেবী দুর্গাকেও দিতে নেই, অপরাধ হয়ে যাবে। শিব যদি তার স্বামী হয়, ছাগল মাংস কখন দুর্গা খেয়েছিল? শিব যদি তার স্বামী হয়, ছাগল মাংস দুর্গা কখন খেয়েছিল? শিব যখন একাদশী করেছিল। চশমা ভালো করে পরবি, নালে যদি পাওয়ার বেশি হয় মুখে পড়বি, আর পাওয়ার কম হলে দেখতে পাবি না। রাধে রাধে। সিদ্ধান্ত মানুষকে দিয়ে যাও, যে সিদ্ধান্তে মানুষ পাগল হবে আর তোমাকে শ্রদ্ধা ভক্তি করবে। ছাগল বলির কথা আছে তো, কোন ছাগল? একটা ছাগল নয়, 6টা ছাগল। আমাদের হৃদয়ের মধ্যে যে 6টা ছাগল পশু লুকিয়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, মায়ের কাছে আত্মবলিদান করতে বলেছে। তা তুমি যদি মাকে এত ভালোবাসো, তুমি যদি এত মায়ের সুসন্তান, তোমার তো 5টা ছেলে আছে, 1 টাকা ধরে নিয়ে এসে কাট তো দেখি, তুই কেমন বাপের বেটা? বাপের বেটা সেই ছিল ইন্দ্রদম্বু রাজা। জগন্নাথ যখন তাকে প্রশ্ন করলো, মু গোটে কথা কইবে, কইবে এটা কথা কইব, আমি আপনাদের কাছে কইব, রাগ করিবেনি তো, উঠি পড়িবেনি তো? হ্যাঁ দেবে শুণ, জগন্নাথ ইন্দ্রদম্বু রাজাକୁ କହୁଛନ୍ତି, ରାଜ ମୁଁ ଗୋଟେ କଥା କହିବି। କିସ କାଳିଆନନ ତୁ କିସ କହୁଛନ୍ତି? ନା ମୁଁ କହୁଛି ତୁମର ଛୁଆ ବଡ ନା ମୁଁ ବଡ? ରାଜା କହୁଛ ତୁମେ ବଡ। ମୁଁ ବିଦ୍ୟା ପଣ୍ଡିତ କେଲିକି କେତେ କଷ୍ଟ କରିକି ବଣର ଭିତର ଶବର ଘରନୁ ମୁଁ ତୁମକୁ ଆଣିଲି, ତ ତୁ ମୋର ବଡ ନା? ତ ରାଜନ ତୁ ଯଦି ମୋ ବଡ ହବ ତ ସବୁ ଛୁଆର ସମ୍ପତ୍ତି ଦଉଛ, ମୋର କିସ ରାଖିଲ? ମୁଁ ଯାହା କହିବେ ତୁ କରିବେ ନା କରିବେ ନା? କା ମୋର କାଛେର ପାଖର, ପାଖର ମାନେ ଆଗେ, ମୋର আগের পাখর তোর 18 ছুয়াকে কাট খাই মো দেখি। রাজা ভগবানকে পাওয়ার জন্য যুগে যুগে থাকবে বলে
একটা ছেলে নয় গো, 18টা ছেলেকে ইন্দ্রদম্বু নিজ হাতে কেটে দিয়েছিলেন। রক্তে নালা হয়ে গেল। ইন্দ্রদম্বু রাজা কହୁছে মু চালি গেলে সব কাଳିয়া নন মু মরিলে মোর আত্মকিয়া কয়ে করিব। জগন্নাথ জড়ি ধরিলে রাজাকে, মু অছি, মু হারি গেলে তুমর পাখর, এতে তুমি চিনিলে আমকু, মো যদি কেবি তুমको ছাড়িকি পলাই কিস করিবে? কাଳିয়া নন তুমি যেবে ଯିବେ মোর আখির অন্ধ করিকি ଯିবে। তুমি যেদিন যাবে আমার নয়ন দুটোকে অন্ধ করে তুমি যাবে। কেন জানো? যে নয়ন আমার গোবিন্দ দর্শন হলো না, সে নয়ন আমি কেন রাখবো? তার চেয়ে আমার কানাই ভালো। জগন্নাথ পুরীতে ইন্দ্রদম্বু রাজা এখনো পর্যন্ত জগন্নাথকে বেঁধে রেখেছে তার ভক্তির নয়ন জলে। আর ওই 18টা ছেলে অপরাধ কি করেছে তারা কাঁদছে, বলছে প্রভু আমরা কি অপরাধ করলাম? ওরে মূর্খ, তোরা যদি এখানে থাকতিস তোরা গোলকে যেতে পারতিস? হ্যাঁ, তোরা তো গোলকেই চলে গেলি। আর তোদের যে দেহটা পড়ে থাকলো এটা এক একটা হবে নালা। কত মানুষ আসবে তোর বাবার মন্দির দর্শন করার জন্য, ইন্দ্রদম্বের রাজবাড়ি দর্শন করার জন্য, জগন্নাথ পুরী দর্শন করার জন্য। সকল মানুষই তোর নালার মধ্যে পদধূলি দিয়ে যাবে, তোর জীবন ধন্য। একটা ছেলে মরে গেলে 2-4 দিন তার ছবিটা দেওয়ালে থাকে, তারপরে দেওয়াল থেকে ছবিটা পড়ে গেলে, কাঁচটা ভেঙে গেলে ডাস্টবিনে কিংবা নদীর ধারে একটা আবর্জনার মধ্যে ফেলে দেয়। কিন্তু তুমি যুগে যুগে ভক্তের কাছে অমর হয়ে থাকলে 18 নালা রূপে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কি আরো একজন করেছিল, তোমরা পারবে? আচ্ছা মা বলো তো, তোমার স্বামী বড় না তোমার ছেলে বড়? বলো মা, স্বামী আগে না ছেলে আগে? স্বামী আগে। বাহ, তাই তো নাকি? তাহলে তোমার স্বামী যদি তোমাকে বলে তোমার কোলে কে, তোমার কোলে কে? তোমার ছেলে তো। যদি বলে তোমার স্বামী যে ওই ছেলেটাকে কেটে ফেলো, কি করবে? পারবে না। তাহলে তুমি কিসের স্বামী ভক্তি? লোক দেখিয়ে সিঁদুর সে তো সবাই পড়তে পারে, আমাকে বলো না, আমিও তো পরে নিয়েছি। তুমি বললে আমিও দুটো শাখা পরে নিতে পারবো, কি পারবো না? কে করেছিল? স্বামীর কথা মতো ধারালো বটিতে নিজের ছেলেটার মাথাটা কেটে দিয়েছিল। গোবিন্দ এত সহজ নয়, আলু বস্তার আলু নয়, ডায়মন্ড হারবার থেকে কিনে এনে চপ করে খেয়ে নেয়। হ্যাঁ, দাতা কর্ণ তার স্ত্রীকে বলেছিল আমার বাড়িতে অতিথি এসছে গো, তার সেবা দিতে হবে। সে বলেছে ছোট্ট বালকের কচি মাংস খাবে, আমি তাকে কথা দিয়েছি দেব। স্বামী তুমি কোত্থেকে দেবে গো? কেন, আমার বিষকেতুকে কেটে দেব? তুমি পারবে? তুমি বাবা হয়ে পারবে বিষকেতুকে কাটতে? আমি নাই বা পারলাম, তুমি তো পারবে। দেখো কি বচন দিল, আমি নাই পারলাম, তুমি তো পারবে। আমি তোমার স্বামী, আমি তোমায় আদেশ করছি তুমি পুত্রকে কাটো। জানো রানী, কাটলেই তো পাওয়া যায়, না কাটলে কি পাওয়া যায়? ধারালো বটিতে স্বামীর কথা পালন করার জন্য বিষকেতুকে কাটতে যাচ্ছে, তখন বিষকেতু বলছে মা আমাকে কাটতে গিয়ে তোমার চোখে জল কেন?
গোবিন্দ সেবায় যদি তুমি আমাকে দেবে, তাহলে কেন তুমি আমার জন্য চিন্তা করছো? আমার চিন্তা যিনি করবে, তুমি তার চিন্তা একবার করো মা। হরিবল হরিবল। আরে বাবা, মা অচৈতন্য হয়ে গেলেন, আর বটিটাই যেই ধরলেন অমনি মাথাটা কেটে গেল। বিষকেতুর দেহটাকে কর্ণ কেটে কেটে টুকরো টুকরো করে রান্না করে অতিথির কাছে নিয়ে এসছে খাওয়াবে। অতিথি বলছে, আমি তো হেরে গেছি, এখন উপায় তো আমায় করতে হবে, নাহলে তো আমি ধরা পড়ে যাব। বলছি, দাদা কর্ণ, আমি তো একা খাই না, ছোট্ট একটা বাচ্চা আমার কাছে এনে দাও। দাদা কর্ণের স্ত্রী তো অচৈতন্য হয়ে পড়ে আছে, রান্নার সাল রক্ত নদী হয়ে গেছে। দাদা কর্ণ বলছে, গোবিন্দ অতিথি নারায়ণ, আমার একটি মাত্র ছেলে ছিল, আমি তো তোমাকে দিয়েছি, আমি আর কোথায় পাবো ছেলে যে তোমায় এনে আমি দেব? তুমি আমায় ক্ষমা করো নারায়ণ। একটা পুত্র দিয়েছে বলে এত কান্না, ওই তো ছেলেগুলো খেলছে, ওখান থেকে একটা ছেলে ধরে নিয়ে আসো না। দাদা কর্ণ কাঁদতে কাঁদতে যখন খেলার মাঠে গিয়ে দেখে তার নিজের ছেলে বিষকেতু খেলছে। বিষকেতু, তোকে আমি এখনই কেটেছিলাম রে বাবা। যারা এক চিত্তে গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ যে তাদের সেবার জন্য আবার খুলে ফিরিয়ে দেয়। হরিবল। পিতা পুত্র ছুটতে ছুটতে যখন বাড়ি এসে দেখে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ, আর সমস্ত মাংস রান্না কোথায় দূরে গেছে, 56 ভোগ 36 ব্যঞ্জন সাজানো আছে। আমি হারিনি প্রভু, তোমার কথাই তো আমি দিয়েছি। শোনো কর্ণ, আজ থেকে তুমি হলে দানবীর দাতা কর্ণ। মানুষকে সোনা দানা চাইলে মানুষ দেয়, কিন্তু পুত্র কেটে অতিথি সেবা, আমি হেরে গেছি। বলো তুমি কি চাও? দাতা কর্ণ বলছে, গোবিন্দ, যদি তোমাকে দিতে হয় যেন যুগে যুগে তোমার যুগল চরণ আমরা সবাই পাই, আমার পরিবার, তুমি আমার পরিবারকে কৃষ্ণপদে মতি রাখো, যেন আমরা দরিদ্র হয়েও সৎ ভাবে তোমার নাম গান গাইতে পারি। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর, জাগল শ্রীহর। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙিল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো মন যমুনা কদম্ব তলা, উথল করা রাধা নামে বাঁশুরি বাজায়। মন যমুনা কদম্ব তলায়, উথাল করা রাধা নামের বাঁশুরি বাজায়। বাঁশুরি
বাঁশুরিয়া কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায় আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি সেই কিরে বৃন্দাবন কে জাগলো জাগলো শ্রীহরণ জাগলো হরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর জাগলো শ্রীহর এই বিদ্যানগর জাজপুর গ্রামে দুই শ্রেণীর ব্রাহ্মণ ছিল, একটা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ আর একটা নিচু শ্রেণীর ব্রাহ্মণ। ভাগ্যের পরিকাশে নিচু শ্রেণীর ব্রাহ্মণের মা বলছে, বাবা রে, সাধ করে ভগবানের কাছ থেকে পুত্র পেয়েছি ভিক্ষা করে, বাবা চলে গেছে, বাবা তো আর বেঁচে নাই, তোর বাবার যে যজমান বাড়িগুলো আছে ওই বাড়িতে একটু পুজো অর্চন কর, তাতে একটু চাল ডাল আসলে আমাদের মা ছেলের সংসারটা চলবে। তো সেই নিচু শ্রেণীর ব্রাহ্মণ বলছে, মা তোমরা তো ভগবানের কাছে বলো এক আর করো এক। বলে কেন, আমি কি করলাম? বলে ভগবানের কাছে ভিক্ষা চাও, আর ভগবান ভিক্ষা দিলে স্বার্থপরের মতো লুকিয়ে নাও, ভগবানকে দাও না। কি তোমরা স্বার্থপর মা, তোর যত বড় মুখ নয় তত বড় কথা, এমন ছেলে থাকার চেয়ে মরা ভালো। ও মা, আমি মরে যাই। ছেলে মা যেই বকলো আর মারলো, ছেলে একবার সোজাই বাড়ি ছেড়ে বৃন্দাবন পথে চলছে। আর এদিকে ওই গ্রামের শেষ প্রান্তে জাজপুর গ্রামের বিদ্যানগর কাছে, ওই বিদ্যানগরের লাগো একটি গ্রামে, ওই জাজপুর আর বিদ্যানগরের মাঝখানে সেই ব্রাহ্মণের বাড়ি ছিল। সে বয়সে বড় বৃদ্ধা, সে কি করেছে, পুজো অর্চন সেরে বাড়ি এসছে আর তার স্ত্রী দেখে হয়ে গেছে। এই যে হাটের মোড়া, 5 দিন পুজো করে একটা ফুটুরডুম গামছা আর এইটুকু চাল আর এই কটা পয়সা, দেখতে পাও না 2 দিনের বামন যারা কত বেনারসি আনলো, 70 খানা করে গামছা, 80 খানা ধুতি, অগণন শাড়ি, টোটোই করে চাল ডালের বস্তা, তারা পরে দুর্গা পূজা করেন না। আমার বাবা এমন লোকের হাতে তুলে দিয়েছে গো, এ বেঁচে আছে কি মরে আছে দুজনেই সমান। এতজনে মরণ হয়, তোমার মরণ হয় না। তোমাকে বলিনি মা, তুমি আবার রাগ করো না যে আমার দিকে তাকিয়ে কথা বলছো। ব্রাহ্মণকে বলছে এতজনে মরণ হয়, তোমার হয় না। তখনই উঁচু শ্রেণী ব্রাহ্মণ চিন্তা করলো, ঠিকই তো, আমার স্ত্রী তো ঠিক কথা বলেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেছে, শুধু পর হয়ে গেছি আমি। বেশ, আর নয়, সংসার পরিত্যাগ করে দিলেন উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। আর রাত গভীর হয়ে গেছে গো, এই গভীর রাতে বৃদ্ধ ব্রাহ্মণ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গো। আর পেছন ফিরে তাকাচ্ছে, দেখছে যে কেউ আমাকে দেখছে কিনা। সত্যি তো, এই তো সংসার, দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের নিচে শুতিয়া রয়েছে, জানি না কখন কি হয়। এই জন্যই কি মানুষ সংসার করে? এই জন্য কি মানুষ মানুষকে ভালোবাসে? বাবা বাবা, নীল আকাশের নিচে পৃথিবী
আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে ভরে? তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, কিছু শ্রেণী ব্রাহ্মণ চলছে আর পৃথিবীর পরে আর এক বৃক্ষ তলায় রাত্রি হয়েছে বলে ছোট্ট শিশু বসে বসে কাঁদছে গো। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। না, এই সুরটা না। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওগো পারের কর্তা, জানাই বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, নাই কুমারতা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে হাতে রইলাম বসে। আমি আগে এসে হাতে রইলাম বসে। ও যারা পরে এলো, আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কে যায়, কে যায় ওই পথে, কে যায়, কে যায়, কে যায় রে? বাঁশরি বাজায় কে বাজায়, কে যায়, কে যায়, বাঁশরি বাজায় কে বাজায় রে? কে যায়, কে যায়, বাঁশরি বাজায় কে বাজায় রে? কে যায়, কে যায়, বাঁশরি বাজায় কে বাজায় রে? কে নপুরের ধ্বনি শুনে ধীরে ধীরে ধায়, কে যায়, কে যায়, বাজায় কে বাজায় গো? কে যায়, কে যায়, নপুর বাজায় কে বাজায়? কে যায়, কে যায়, কে যায়, কে যায়, কে বাজায়, 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 রাধা নামে বাঁশরি কে বাজায়, কে বাজায়, রাধা নামে বাঁশরি কে বাজায়, কে বাজায়, ওরে বাঁশি শুনে উথলিয়া কে বাজায়, কে বাজায়, বাঁশি শুনে উথলিয়া কে বাজায়, কে বাজায়, ওরে বাঁশি শুনে উথলিয়া কে বাজায়, কে বাজায়, বাঁশি শুনে উথলিয়া কে বাজায়, কে বাজায়, বাঁশি শুনে উতলিয়া কে যায় আর কে বা বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, একই শব্দ কিন্তু দুটো আলাদা উচ্চারণ আসছে। দেখো শব্দটা একটাই কিন্তু ব্যাখ্যা দুটো। কে বাজায়, কে বাজায়, আবার কে বা পথে যায়। নপুরের ধ্বনি শুনে কে বাজায়, কে বাজায়।